بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম স্যার ওয়ালাইকুম ওরহমতুল্লাহি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মদিনা অ্যারাবিক কোর্স সেমিস্টার 1 এর আজকে 13তম ক্লাস। আমরা গত ক্লাসে লেসন 10 শেষ করেছিলাম, যেখানে আমরা আলাপ করছিলাম জামা মুয়ান্নাস সালিম। আমরা সামনে এগোবার আগে আমাদের পিছনে কারো কোনো কোয়ারি, ডাউট অথবা জিজ্ঞাসা আছে কিনা আমরা জেনে ক্লারিফাই করে সামনে সামনে বলেন, আপনাদের কারো কোনো প্রবলেম সমস্যা আছে কিনা? তাহলে আমরা পুরো ক্লিয়ার, আমরা যেগুলো একদিন পড়লাম। স্যার ক্লিয়ার স্যার। ক্লিয়ার মোটামুটি। ওকে, নাফির ভাই। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, আলহামদুলিল্লাহ। কোনো ডাউট নেই? জি, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো, সেটা হচ্ছে দমির। স্ক্রিন দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে স্যার। এখানে লেখা লেখা আছে দমির বা প্রোনাউন বা সর্বনাম। এবং প্রোনাউন কাকে বলে আমরা জানি, যেটা আরবিতে বলা হয় দমির। কি বলা হয়? দমির। জামিরুন। দমিরুন পুরোটা, আর যখন আমরা অক্ষ করে পুরো দমির, কিন্তু আমাদের জামির। শেখার জন্য আমরা পড়বো দমিরুন। দমিরুন আর সর্বনাম, যেটা আমাদের আপনার আল কোরআনের ভাষা, এই বইটার ভিতর আপনারা ক্লিয়ারলি পাবেন। এই বইটা, এটা নাসের ভাই আছে তো এই বইটা? জি, আছে। এই বইটা যদি সামনে থাকে, আপনারা 68 পেজ যদি যান, তাহলে এখানে পাবেন, যেটা আমাদের 68 পেজ 68। এখানে আছে সর্বনাম ও তার প্রকারভেদ। এখানে ডিটেইল দেখা যায়, এটাকে আমরা ফলো করব। নর্থ মদিনা আরবি ডিটার একে আমরা ডিটেইলটা না নিতে, এই বইতে ইয়ে আছে এখানে আমরা। তো বইটা আপনারা পরে দেখে নেবেন। হ্যাঁ, পথ আমরা বুঝে নেই জিনিসটা কি। দমির দুই ধরনের, একটা হচ্ছে অ্যাটাচড ডিটাচড প্রোনাউন, আর হচ্ছে অ্যাটাচড প্রোনাউন। ডিটাচড মুক্ত সর্বনাম, এটাকে বলে দমিরুন মুনফাসিল। আর অ্যাটাচড প্রোনাউন, এটাকে বলে দমিরুন মুত্তাসিল। তো দমিরুন মুনফাসিল যেটা মুক্ত সর্বনাম, যেটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, কারোর সাথে অ্যাটাচ থাকবে না, তা 14টা আছে। এবং অ্যাটাচড বা সংযুক্ত সর্বনাম বা দমির মুত্তাসিল, সেটাও 14টা। দেখতে পাচ্ছেন এখানে আল গায়েব। গায়েব কাকে বলে? যাকে দেখা যায় না, গায়েব। তাই না? তুই কি জি গায়েব স্যার। হয়ে গেল নাকি, তোমাকে দেখা যাচ্ছে না অনেকদিন ধরে? গায়েব হচ্ছে তৃতীয় পুরুষ। ধর আমার সামনে যে বসে আছে সেকেন্ড পার্সন, আমি ফার্স্ট পার্সন, আর যাকে দেখা যাচ্ছে না তাকে বলি আমরা থার্ড পার্সন বা গায়েব। যেমন কি, তুমি তো আসলা, রহিম তো আসলো না, মানে রহিম নাই কিন্তু আমার সামনে, অতএব সে হচ্ছে আল গায়েব। গায়েব তৃতীয় পুরুষ, থার্ড পার্সন। থার্ড পার্সনের ভিতরে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে পুরুষ বাচক, একটা হচ্ছে মহিলা বাচক বা স্ত্রী বাচক। তো পুরুষ বাচকে যদি হয় হুয়া, মানে সে একজন পুরুষ। হুমা, তারা দুজন পুরুষ। হুম, তারা সকল পুরুষ।
স্ত্রীবাচক হিয়া, সে একজন স্ত্রীলোক, হুমা, তারা দুজন স্ত্রীলোক, হুন্না, তারা সকল স্ত্রী। ও, তাহলে থার্ড পার্সনের ভিতর হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার স্যার। একইভাবে দ্বিতীয় পুরুষ যে আমার সামনে, তাকে বলা হয় আল মুখাতাব। মুখাতাব দ্বিতীয় পুরুষ বা সেকেন্ড পার্সন, সেটা আন্তা, তুমি একজন পুরুষ, আন্তুমা, তোমরা দুজন পুরুষ, আন্তুম, তোমরা সকল পুরুষ। আর স্ত্রীবাচক খুবই সহজ, আন্তাকে আন্তি করবো আমরা, আন্তুমা, আন্তুমা ঠিকই আছে, আন্তুন্ন হলো তোমরা সকল স্ত্রী। তাহলে এখন বলেন, এই যে আন্তুমা তো কমন, পুরুষবাচক আন্তুমা, স্ত্রীবাচক আন্তুমা, পুরুষবাচক হুমা, স্ত্রী হুমায়ুন, এটা আমরা বলবো কেমন যে কোনটা পুরুষবাচক এবং কোনটা স্ত্রীবাচক? আইডিয়া? আলামত দেখে স্যার। আলামত, দ্যাট কনটেক্সট, বাক্যের অবস্থা, পিছনে কি ছিল, আগের সেন্টেন্স কি ছিল, এটা দেখে আমরা বুঝবো যে এই আন্তুমা দিয়া মহিলা দুইজনকে বোঝাচ্ছে না পুরুষ, হুমা দিয়ে তারা দুজন, এটা কি পুরুষ বোঝাচ্ছে না স্ত্রী বোঝাচ্ছে, এটা আমাদের কনটেক্সট সেন্টেন্স বলে দিবে যে আমরা কোথায় আছি। একটু ওয়েট করেন, একটা জরুরি কল আসছে, ধরে নিয়ে নিন। হ্যালো, আমি ক্লাসে, তো ক্লাসে আমি, হ্যালো, ক্লাসে আমি, ক্লাসে, ক্লাসে আমি, হ্যালো। তাহলে কি বলছিলাম, সেন্টেন্সের অবস্থান খুঁজে বাক্যের অবস্থান বলে দিবে যেটা স্ত্রীবাচক না পুরুষবাচক। আর হুতাকালীন, যেটা হলো প্রথম পুরুষ, আমি বা আমরা, এটা পুরুষবাচক স্ত্রীবাচকের জন্য আনা, আমি বা আমরা, আমরা দুজন, নাহনু, আমরা সকল, পুরুষ বা স্ত্রী নাহনু। যেহেতু নাহনু কমন, এই জন্য আমরা এই যে দ্বিবচনের নাহনুটা আমরা পড়ার সময় পড়ি না, এটা বাদ রাখি। তাহলে আমরা পড়বো এভাবে, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহান। তাহলে 14টা হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। তাহলে আমার সাথে পড়েন, হুয়া, হুমা, হুম, হুয়া হুমা হুম, হিয়া, হুমা, হিয়া হুমা হুন্না, না, আন্তা, আন্তা আন্তা আন্তুমা আন্তুম, আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তি আন্তুন্না, আন্তুমা আনা আন্তুন্না। নাহনু। এটা একেবারে 14টা টানা মুখস্থ, এটা কোনো শর্টকাট নেই। যেমন আমি পড়ে ফেলছি, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, না। এটা একটা মুখস্থ করে ফেলতে। এটা হলো জি ডিটাচড প্রোনাউন। এর মানেটা কি? ডিটাচড প্রোনাউন মানেটাকে দেখেন, আমরা বললাম হুয়া, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখতে পাচ্ছি স্যার। দেখেন, ফুল, আহাদ, কুল হু আল্লাহ, হু আহাদ, তাই না ব্যাপারটা? এখন জি দেখেন, স্যার। হুয়াটা, হুয়াটা কি কারোর সাথে লেগে আছে বলেন? সেন্টেন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি বসেছে স্যার। এক্স্যাক্টলি, সে কারোর সাথে লেগে নাই, মানে কি, না স্যার। দ্যাট মিন ডিটাচড, কারণ হাতটা, এই জন্য এটাকে বলা হয় ডিটাচড। এইগুলা ডিটাচড।
এখন যদি আমরা বলি ইন্নাহু হুয়া কি লিখলাম আমি? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। দেখেন, এই হুয়া হচ্ছে ডিটাচ, কারোর সাথে মিলে নাই, কিন্তু এই যে হু করলাম আমরা, হু হুমা হুম করছিলাম, এটা আসছে স্যার, এটা হুমা হুম করে নেয় না? স্যার। স্যার অ্যাটাচটা পড়িনি স্যার। ওকে, এটা স্টার্ট করে নেই, তারপর আমরা এখানে আসছি। এখন দেখেন অ্যাটাচ যেটা আছে, যেমন হি, সে, এর আর একটা হচ্ছে কি হিম বা হিস, তাই না? ওই রকম হু, হুয়া মানে সে, আর হু মানে তাকে বা তার, হিম অথবা হার। এইবার হুমা ছিল তারা দুজন, এখানে হুম একই জিনিস, তাদের দুজন আবার তাদের দুজনকে। হুম, ওখানে হুম ছিল তারা সকল, আর এখানে তাদের বা তাদেরকে। তাহলে হু হুমা হুম পুরুষবাচক, স্ত্রীবাচক হা হুমা হুন্না। পরে আনতা ছিল তুমি, এখানে কা মানে তোমার বা তোমার। এমনি ভাবে কা কুমা কুম, কি কুমা কুন্না। ওখানে ছিল আনা নাহনু, এখানে হবে ইয়া একটা, আর না যেহেতু একই জিনিস দুটো, তাতে একটা করলেই হবে ইয়া না। এই যে 14টা অ্যাটাচড, এটা কারো না কারোর সাথে কি অবস্থা আছে, যুক্ত থাকবে। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। বুঝতে পারছেন ব্যাপারটা? স্যার পরিষ্কার স্যার। তাহলে আমরা একটু পড়ি। হু হুমা হুম, হুমা হুম, হা হুমা হুম না, না, কা কুমা কুম, কা কুমা কি কুমা কুম না, কুম, ইয়া না। না, ইয়া না, ইয়া না। এখন দেখেন, এই যেটা আমি লিখলাম ইন্নাহু হুয়া তাওয়াবু, এই যে এতক্ষণ আগে ইন্নাহু বললাম, এই দেখেন এই হুটা, এই হুটা হচ্ছে ইন্নার সাথে, ইন্না মানে নিশ্চয়ই, এর সাথে হু অ্যাটাচড। ইন্নাহু দেখছেন, এটা অ্যাটাচড, এটা কিন্তু ডিটাচড না, এটা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবে না, সবসময় সে কারো না কারোর সাথে লেগে থাকে, এই জন্য বলে অ্যাটাচড প্রোনাউন। কিন্তু হুয়া এটা কিন্তু ডিটাচড, দেখছেন, খেয়াল করছেন? জি স্যার। জি স্যার। যেমন এরকম কোরআনে পাবেন যে অ্যাটাচড এবং ডিটাচড প্রোনাউন। অ্যাটাচড হলো মুত্তাসিলুন, আর ডিটাচড হচ্ছে মুনফাসিলুন। এই হলো সর্বনাম, মোটামুটি সহজ জিনিস, বুঝতে পারলে আপনাদের খুব ইজি মনে হবে যেটা আসলে অ্যাটাচড কেন হলো, ডিটাচড কেন হলো। এখন আপনি যখনই যাবেন, যেখানেই যাবেন, এরকম অ্যাটাচড এবং ডিটাচড পাবেন। এই হলো মোটামুটি সর্বনাম। এটা সহজ না কঠিন বলেন তো? ভেরি ও স্যার। ভেরি। এখন যদি আমরা লেসনে যাই, আপনি বইতে ডিটেলটা পড়বেন ওখানে বই থেকে। এখন যদি আমরা আসি এখানে, প্রোনাউনে আসি এখানে, 55 এই দেখেন ফিমেল গেল, এগুলো আমি পড়িয়েছি, ডিটেলটা দেখেন। এখন দেখেন রব্বুন, রব্বুন মানে কি? প্রভু, রব। হু তার, তাহলে রব্বুহু মানে তার রব, তাহার স্যার। তার রব, ঠিক আছে, তার রব। রব্বুহুম তাহাদের ওদের রব। রব। তাদের রব। রব্বুকা তোমার রব। তোমার রব,
তোমার রব। রব্বু তোমার তোমাদের রব, রব্বি আমার রব, আমার রব, আমার আমার রব, রব্বুনা আমাদের রব। আমাদের রব। তাহলে এখানে দেখেন হু, হুম, কা, হুম, ইয়া, না, এইগুলো হলো অ্যাটাচ প্রোনাউনটা কিভাবে। যেমন আমি বলি কোনো কিছু দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ, ইন্না, ইন্না যোগ না, নিশ্চয়ই আমরা, এই না ওখানে যোগ হচ্ছে, ওটা বুঝতে পারছেন? ইন্না যোগ না, এইগুলো। এখন রব্বু হা, তার রব মানে স্ত্রীবাচক, রব্বু হুন্না তাদের রব, সকলের। এখানে আবার হুম, দ্বিবচনটা দেখায় নাই, এই জন্য দেখায় নাই যেহেতু কোরআনে দ্বিবচনের ব্যবহার খুব কম, ভেরি লেস, বুঝলেন? কোরআনে দ্বিবচনের ব্যবহার খুব কম বলে লেখক বইতে দ্বিবচনটা আনেনি, কিন্তু আমরা শিখবো যদি আমাদের শিখতে হবে। তাহলে রব্বুহা বললাম তার রব, রব্বু হুন্না তাদের সকলের রব, রব্বু কি তোমার রব মানে স্ত্রী, ফিমেল, রব্বু কুন্না তোমাদের তোমাদের, রব, মহিলা বংশ। স্ত্রীবাচক মহিলাবাচক, রব্বি এই আমার রব মানে স্ত্রীবাচক বুঝাচ্ছে, একজন মহিলা বলতেছে, রব্বুন আমাদের রব মানে একজন সকল মহিলারা বলতে আমাদের। তাহলে এখানে হা, কুন্না, কি, কুন্না, ই, না, এগুলো সব অ্যাটাচড প্রোনাউন। এখন এই যে ডিটাচড প্রোনাউন কয়টা পেলাম আমরা? 14টা। 14টা। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা না। এইগুলো সবসময় পরিবর্তন হবে না, অলওয়েজ ফিক্সড। কি বলছি আমি? অলওয়েজ ফিক্সড। মাবনি, মাবনি বলা এটা। যেমন মোহাম্মাদুন, মোহাম্মাদান হতে পারে, মোহাম্মাদিন হতে পারে, তাই না? মারফু জি মানসুব। স্যার। হুয়া, অলওয়েজ হুয়া, এটার কোনো পরিবর্তন হবে না এক্সটার্নালি। দ্যাট মিন এই যে 14টা ডিটা, এগুলো সবসময় মারফু স্ট্যাটাসে থাকে। কি বলছি আমি? মারফু। মারফু। মারফুর আলামত কি? লাস্ট পেশ। অক্ষর দম্মা বা পেশ বা থাকবে। এক পেশ বা দুই পেশ। কিন্তু হুয়া, হুয়ার কোনো পেশ আছে শেষে? না না স্যার। স্যার। নাই। কিন্তু না থেকেও সে মারফুর জায়গায় সে আছে, সে মারফু। কেন স্যার? এটা এটা কোনো নিয়ম মানে না। নিয়ম নাই, এটা এরাবরা বলতে মারফু বলতে হবে। হুমা, এটা মারফু, যদিও এর মারফুর কোনো আলামত নাই। হুম, এটা মারফুর কোনো আলামত। হিয়া, এটা মারফুর কোনো আলামত নাই, তারপরে মারফু। এই যে 14টা অ্যাটাচড ডিটাচড প্রোনাউন মুক্ত, এগুলা সবসময় এর স্ট্যাটাস কি? মার। মারফু। মারফু। আমরা মুক্তাদা খবর করছিলাম, জি স্যার, করছি স্যার। করছিলাম। যদি বলি মুহাম্মাদুন তালিবুন, অর্থ কি? মোহাম্মদ একজন ছাত্র, ছাত্র। ছাত্র। হ্যাঁ, ছাত্র। হ্যাঁ, মুহাম্মাদুন কি? মুক্তাদা। জি স্যার। মুক্তাদা মারফু। জি স্যার। কিভাবে বললাম যে মুহাম্মাদুনের শেষে দুই পেশ আছে? দুই পেশ আছে স্যার। এখন যদি বলি হুয়া তালিবুন, অর্থ কি? এ সে ছাত্র। একজন সে একজন একজন ছাত্র। ছাত্র। এখানে মুক্তাদা কোনটা? হুয়া। হুয়া। হুয়া স্যার। কিন্তু হুয়া কি মারফু? কোন আলামত আছে? নাই। মারফু। আমরা শিখছি কি? আলামত নাই, বাট ডিটাচ প্রোনাউন মারফু হবে স্যার। এবং মুক্তাদা সবসময় মারফু, আমরা পড়েছি মুক্তাদা অলওয়েজ মারফু। তাহলে মুহাম্মাদুন মুক্তাদা হয়ে মারফু, আলামতটা প্রকাশ্যে দেখা যাচ্ছে। কিন্তু হুয়া মারফু, কিন্তু এর আলামত দাম্মাটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, হলেও সে মারফু। মারফু। আমি বুঝতে 14টা পারছি? সর্বনামের সবগুলোই হচ্ছে আপনার মারফু না স্যার? হ্যাঁ, এই ডিটাচড গুলা, ডিটাচড গুলা, হ্যাঁ, যেগুলো স্বাধীন আর কি। স্বাধীন গুলা সবসময় মারফু। মুক্ত। হ্যাঁ, মুক্ত, এগুলা মুক্ত আর কি স্যার, মুক্ত যেটা, একত্রে না। না, এগুলো সবসময় মারফু। যদিও মারফুর আলামত এখানে নাই, তারপরেও তাকে মারফু বলা হয়। এরপরে আসে অ্যাটাচ প্রোনাউন যে 14টা আছে। দেখেন রব্বু হু,
এই হুটা যদি বলতাম মুহাম্মাদের রব, তাহলে কি হইতো? মুহাম্মাদুন রব্বু। হুম হুম হুম, রব্বি রব্বু মোহাম্মদিন। মাশাআল্লাহ, বহু মোহাম্মদিন, রব্বু হু না, রব্বু। রব্বু মোহাম্মদিন। হুম, রব্বু মুহাম্মাদিন। রাইট। কি হচ্ছে মোহাম্মদ, মোহাম্মদ রব, এটা হচ্ছে রব্বুন, আর এটা হচ্ছে মুহাম্মাদুন। মোহাম্মদ। এখন মানে নাই, এটা এখন মানে হইলো মোহাম্মদ রব, এটা কোনো অর্থ নাই স্যার। হইলো? এর সাথে কি যোগ করতে হবে এখন? র এর, এর মোহাম্মদ, এর এর রব, এর, এর হলে আমরা একটা কত, এর, এই সম্পর্কটা কি? এই এখন এর দিলে এই সম্পর্ক কি বলা হয়? মুদাফ মুদাফ ইলাইহি। জি স্যার। জি স্যার। তাহলে মুদাফ রব্বু মুদাফ। হচ্ছে মুদফ। রব্বু, রব্বু, মোদ আগে বলবে, মালিক পরে বলবে স্যার। রব্বু হয়ে যায়। মুদাফ কখনো তানবিন নেয় না, আমরা পড়ছি না? জি স্যার। আর তানবিন মুদাফ আলিফ লাম ইলাইহি সবসময় কি হবে? মাজরুর হবে। হ্যাঁ, মাজরুর। ভেরি গুড। এই আমার কাছে রব্বু মুহাম্মাদিন, ঠিক আছে কিনা? জি জি স্যার। স্যার। ক্লিয়ার? জি স্যার। পরিষ্কার স্যার। এখন যদি বলি তাহার রব, দেখেন জিনিসটা দেখেন, তাহার রব, রব্বুন, আর তাহার কি? হু, কি হু তাহার না? রব। হ্যাঁ, কি ক্লিয়ার কিনা বলে? জি স্যার। ক্লিয়ার। তাহলে এখানে যদিও র দেওয়া আছে, বাট এই দুইটার মধ্যে সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি। জি স্যার। তা জি স্যার। মুদাফ মুদাফ ইলাইহি যদি হয়, তাহলে রব্বুন হয়ে যাবে রব্বু, রব্বু। আর এই এই বলেন, আর এই মুদাফ ইলাইহি হওয়ার কথা কি? মাজরুর হওয়ার কথা, মাজরুর হওয়া। কিন্তু তা না। কি হয়? তা না হয়ে কি হবে? এটা এই রব্বু হু, মানে হু, হুর জায়গায় থেকেই সে তাহার এই মাজরুরের কাজ করছে। এটা মোহাম্মদ যে মাজরুর ছিল, এটাও মাজরুর হওয়ার কথা ছিল, কিন্তু সে যেহেতু ফিক্সড, অতএব সে যদিও হু আছে, বাট তার স্ট্যাটাস কি এখানে? মাজরুর। হ্যাঁ, মাজরুর। এই এই জিনিসটা বুঝলেন কিনা, এই পেশটা বলেন? মানে স্যার এই যে প্রোনাউনের ক্ষেত্রে স্যার অ্যাটাচ হোক আর ডিটাচ হোক স্যার, চেঞ্জ হবে না স্যার। এই স্ট্যাটাস চেঞ্জ হবে না স্যার। স্ট্যাটাস চেঞ্জ হবে না, মাঝে মাঝে হবে, মাঝে হ্যাঁ। মাঝে হবে পড়ার সুবিধার্থে, কিন্তু ধরে নিতে পারে ফি এরা চেঞ্জ হয়নি। স্ট্যাটাস চেঞ্জ না হয়ে সে ফাংশনালি সে কাজ করতেছে অন্যভাবে। যেমন হুয়া, হুয়া ফিজিক্যালি সে এক্সটার্নালি চেঞ্জ হয়নি, হয়েছে, না না স্যার। কিন্তু না স্যার। ফাংশনালি সে মারফু। মারফু। স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে স্যার। হ্যাঁ, স্ট্যাটাস মানে ফাংশনাল স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, ফাংশনাল, জি স্যার। জি স্যার। ফাংশনাল স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে এই যে রব্বু, এই হুটাও যদিও ফাংশনালি এক্সটার্নালি চেঞ্জ হয় নাই, কিন্তু ফাংশনালি সে মাজরুরের জায়গায় চলে গেছে। আর স্যার আপনি এটা যদি এক্সাম্পল একটু দেখেন আমাদেরকে স্যার, একটা হচ্ছে স্যার যে রাব্বু হু দিয়ে, হুম। একটা হচ্ছে তোমার রব, এটা দিয়ে যদি স্যার একটা রব্বুকা, এক্সাম্পল দেখেন। রব্বুকা হয়ে গেল। জি স্যার। এখানে এখন এখন পুরুষবাচকের ক্ষেত্রে যেহেতু স্যার কা হচ্ছে স্যার, আর মহিলাবাচকের ক্ষেত্রে কি হচ্ছে স্যার, রব্বু কি? এটা যদি আমরা চেঞ্জ চেঞ্জ করতাম তাহলে একটা কনফিউশন তৈরি হইতো স্যার। রাইট, যেহেতু বলাই আছে এগুলো ফিজিক্যালি চেঞ্জ হবে না, কিন্তু ফাংশনালি সে কাজ করতেছে অন্য স্ট্যাটাস। স্যার আমরা এইভাবে বলতে পারি, আমরা এইভাবে চিন্তা করতে পারি, রব্বু যেহেতু মুদফ আর হুটা আমরা ধরে নেব সেটা মাজরুর, ইয়েস। মুদাফ ইলাহি, হ্যাঁ, সেটা যাই থাকুক না কেন সেটাকে আমরা ধরে নেব মুদাফ ইলাহি। বলি মুদাফ ইলাহি যেহেতু ওটা মাজরুর হবে, মাজরুর হবে, রাইট। এইভাবে চিন্তা করব। এইভাবে চিন্তা করতে, এখন সামারি দাঁড়ালোটা কি? যে ডিটাচ প্রনাউন যে 14টা আছে, হুয়া হুমা হুম, এগুলো সবসময় মার। জি স্যার। আর অ্যাটাচ প্রনাউন যেটা আছে 14টা, জি স্যার। তাই না? এই অ্যাটাচ প্রনাউন 14টা
এগুলো সবসময় আইদার মাজরুর অথবা মানসুব। মানসুব। হ্যাঁ, এই যে হু হুমা হুম, হা হুমা হুম না, এই যে 14টা, একটা তো মাজরুর উদাহরণ জি স্যার। দেখেন, এটা মাজরুর অবস্থা আছে, তাই না? জি স্যার। স্যার আবার এটা কখনো মানসুব হতে পারে, জবরের জায়গায় থাকবে কিন্তু সে দেখাবে না, জবরটা না দেখাইয়ে সে মানসুবের রোল প্লে। তার মানসুবের একটা এক্সাম্পল দিতে পারেন স্যার? মানসুবের এক্সাম্পল আমি দেবো, গ্রাম এটা আপনার ওই ফেলটা না শিখে এখন দিলে বুঝবেন না, ক্রিয়াটা না বুঝবেন না। শিখে মানসুবের উদাহরণ দিলে কনফিউজড হবে যে কিভাবে করবো। ওটা আমি পরে দেবো, পরে যখন ক্রিয়া শিখবো আমি, তখন আমরা জি দেখবো স্যার। কিভাবে এই অ্যাটাচড প্রোনাউন গুলা মানসুবের জায়গায় আছে। তাহলে আমরা বুঝবো যে এটা অ্যাটাচ প্রোনাউন যেগুলো থাকবে সব হয় মানসুব হবে, না হলে মাজরুর হবে। এক্স্যাক্টলি, এরাও সেন্টেন্স বলে দিবে, ওয়ার্ড বলে দিবে যে তার জি স্যার। স্ট্যাটাস কি মাজরুরের জায়গায় আছে না মানসুবের জায়গায়। স্যার ডিটাচটা সবসময় মারফু হবে, তাই না স্যার? এক্স্যাক্টলি। আর আর ওই যে অ্যাটাচটা আইদার মানসুব অর মাজরুর হবে। ইয়েস, ভেরি কারেক্ট। স্যার এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে স্যার। হ্যাঁ, কনফিউজ তৈরি হবে তো, যেহেতু প্রথম ক্লাস, রাইট? কনফিউশন তৈরি হয়েছে স্যার, এইটা কনফিউশন তৈরি হয়েছে স্যার। রাব্বু মোহাম্মদিন বললাম স্যার আমরা। এখানে যে সমস্যা নাই, মাজরুর নিয়ে সমস্যা নাই। কে মাজরুর? মাজরুরের সমস্যা হচ্ছে স্যার, আমরা একবার বলছি স্যার না স্যার, এটা ডিটাচ প্রমাণ না। রাইট না, সমস্যা স্যার, আমি না স্যার, আমি রাব্বু মোহাম্মদিন এখানে ডিটাচ প্রোনাউন খুঁজে বের করছিলাম স্যার, পরে দেখলাম না, না, তা এটা ওইটার আনা এক্সাম্পল যাবে না, না। তা আনা জি যাবে স্যার। না। জি স্যার। রব্বু হুয়ে তো হবে না, না, ওইখানে তো ডিটাচ হবে না স্যার, ওইটা তো অ্যাটাচড। জি অ্যাটাচ। স্যার, ওই কারণে কনফিউশন তৈরি হচ্ছে, পরে দেখলাম যে না, আমি ভুল করছি স্যার। মিনিং আনা যাবে না তো, সে রব তাহলে হয়ে যাবে সে রব, এটা হলো না দেখুন, মতে তাহার রব, মুদাব মুদাবেলের রিলেশন আনতে হবে। আর মুদাব মুদাবেল রিলেশন আনতে গেলে তখন মাজরুরের ব্যাপারটা চলে আসবে তো। স্যার আমরা কি এভাবে বলতে পারি যে অ্যাটাচটা সবসময় আগে বসবে আর ডিটাচটা হু ইত্যাদি পরে বসবে, শেষের দিকে বসবে? অ্যাটাচড হওয়া মানেই পরে থাকতে হবে, আগে থাকতে পারে না। হ্যাঁ, কারেক্ট স্যার, অ্যাটাচ সবসময় পরে বসবে ইন্না হু, আর হু, ডিটাচটা সবসময় আগে বসবে। রাইট। হু ইন্না হু তো ইন্না হবে না, হু ইন্না হবে না, ইন্না হু হতে হবে। ইন্নাহু, তখন এটা অ্যাটাচ হয়ে যাবে। রাইট। বুঝবেন আপনার আস্তে আস্তে, ধীরে ধীরে আর ক্লিয়ার হবে। আপাতত আপনার শুনেন। আর এই বইটা যেটা বললাম, এই যে কোরআনের ভাষা বইটা ডিটেল, এখানে পড়লে ডিটেলটা পাবেন, এখানে যে কিভাবে আহ, জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে? এখানে 68 পেজে আপনাদের সামনে বইটা আছে কিনা? জি স্যার, আছে। বইটা পড়ছি স্যার, অনেক সুন্দর লিখছেন, হুম, এখন দেখেন। ক্লিয়ার হয়ে গেছে। স্যার দুইটাই সুন্দর, আপনার বইটাও সুন্দর এবং আরবি ওইটাও রিডার সুন্দর। 1, দিস ইজ অলসো এক্সেলেন্ট। রাইট, এখন শুধু আমাদের এর সাথে একটু লেগে থাকতে হবে, তাহলেই হয়ে যাবে। যদি আমরা সময় দিই কিছুটা, তাহলে ক্লিয়ার হবে। আদারওয়াইজ যদি আমরা না পড়ি তাহলে হবে না। দেখেন, এবং প্রত্যেকটা লেসনের সাথে আমরা কোরআনের উদাহরণ নিয়ে এসেছি। জি স্যার। জি স্যার, যদি আপনি এক্স্যাক্টলি। 75 পেজ নাম্বারে যান, কোরআনের জি স্যার। সর্বনামের ব্যবহার দেখেন। কুল হু আল্লাহ হুয়া, দেখেন আমি দেখাইলাম হুয়া ডিটাচড। লাকুম দিনুকুম ওলিয়া দিন, আছে না কোরআনে? এটা কি স্যার রিডার 1 এর কথা বলছেন? 75 না না, এটা কোরআনের। কোরআনে আপনার কাছে কোরআনের বইটা ভাষা। আছে, কোরআনের ভাষা কোরআনের ভাষা, হ্যাঁ বুঝতে পারছি। আছে, বইটা আছে? জি স্যার, আছে। না না, ওই যিনি বললেন। না স্যার, আমি সাথে আনি না, আমি বাসার থেকে দূরে চলে গেছি তো, অন্য আরেক জায়গা থেকে আই এম অ্যাটেন্ডিং ইউর ক্লাস স্যার। ও রাইট স্যার। জি স্যার। ও ভেরি গুড। তো আপনি এই বইটাই, আপনার কাছে এই বইটা তো আছে, এখানে আপনি পাবেন ডিটেল বই। 75 পেজে কোরআনের সর্বনামের উদাহরণটা দিয়ে রাখছে, এখানে দিয়ে রাখছেন। যেমন বলো আল্লাহ, কুল হু আল্লাহ, হুয়াটা ডিটাচ প্রোনাউন, এটা কারোর সাথে মিশে নাই, অথচ এটা মারফু স্ট্যাটাসে আছে, উইদাউট গিভিং, উইদাউট শোয়িং এনি কে আলামত অফ মারফু। এখন লাকুম দিনুকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের। এই কুমটা কি ডিটাচড অ্যাটাচড?
এটা হচ্ছে অ্যাটাচড। অ্যাটাচড, অ্যাটাচড। তাহলে এই কুমটা অ্যাটাচড হয়ে সেখানে তোমাদের জন্য, যদি বলি রহিমের জন্য তাহলে কি হবে? যদি বলি মোহাম্মদের জন্য কি হবে? মোহাম্মদ মোহাম্মদিন। হুম, লি মোহাম্মদিন। লি মোহাম্মদ। লি, এখন লাকুম হলো কেন? পড়ার সুবিধার্থে। লা বলতে কোনো কথা নাই, লি সর্বনামটা হচ্ছে কি লি, সরি হরফুজেরটা কি লি শিখছি আমরা, তাই না? জি স্যার। লি, এটা কিন্তু হচ্ছে যার। লি কিন্তু ওই পড়ার সুবিধার্থে লিকুম পড়তে সমস্যা না? লিকুম পড়তে সুবিধা না লাকুম পড়তে সুবিধা? লাকুম পড়তে সুবিধা স্যার। এই জন্য সুবিধা লাকুম মনে হচ্ছে বানাই। স্যার লাকুম। আসলে অক্ষরটা লি কিন্তু। কথা ছিল লিকুম, বাট যেহেতু পড়ার সুবিধার জন্য এটা লাকুম পড়া। রাইট, এক্স্যাক্টলি। এটাই তাহলে কোরআনের সৌন্দর্য। তাহলে লা মোহাম্মদিন না বলে লি মোহাম্মদিন বললে চলে, একই। অর্থাৎ লি মোহাম্মদিন মানে এটা কি, মোহাম্মদিনটা কি মাজরুর? মাজরুর। মোহাম্মদ মাজরুর। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য লাকুম, এই কুমটাও তাহলে মাজরুরের জায়গায় আছে। জি স্যার। জি স্যার। কিন্তু এখানে মাজরুর দেখান যাচ্ছে না, যেহেতু এই সর্বনামগুলো ফিক্সড মাবনি, তার ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হবে না, ফিজিক্যাল চেহারা চেঞ্জ হবে না, কিন্তু ফাংশনালি হি উইল প্লে হিজ। বোঝা গেছে? ক্লিয়ার স্যার। বুঝছেন কিনা বলেন? জি স্যার। স্যার রিপিট প্লিজ। আচ্ছা, এই দেখেন এখানে আসি আমরা, এই মদিনা আরবি রিডার বইতে আসি, পেজ নাম্বার 88-এ যদি আমরা যাই, দেখেন আচ্ছা, লা লা হুয়া। হুয়া, হুয়া, হুয়া অর্থ কি? সে। হুম তা সেজন্য লা, লা তো ছিল আসলে লি, হুম লি। লি, লি ছিল না? লি ছিল, অরিজিনালি লি ছিল। লি। কিন্তু এই যে অ্যাটাচড প্রোনাউন গুলোর জন্য, অ্যাটাচড প্রোনাউন আমি বলছি অ্যাটাচড, এই যে লাহু, দেখেন লাহুম, লাকা, লাকুম, লি, লানা, এইগুলোর জন্য লিটা লা হয়ে যায়। বুঝতে পেরেছি স্যার। পড়ার অ্যাটাচ প্রনাউনের জন্য লাটা লি হয়ে গেল স্যার, লিটা লা হয়ে গেল। অনলি ফর কি আন্ডারস্ট্যান্ড, সরি রিডিং পারপাস, ইজি করার সুবিধা সেটা করা হয়েছে। বোঝা গেছে? বোঝা গেল জি স্যার। স্যার। যেমন তাহাদের উপর, তাহাদের উপর হবে কি আলাই হুম হবে, আলাই হুম হওয়ার কথা ছিল এখানে, তাই না? দেখেন যে আলাই হুম হওয়ার কথা ছিল, হুম জি স্যার। কিন্তু কিন্তু জি, আলাই হুমের জায়গায় আলাই হিম হয়ে গেছে, অনলি কি এই পর- লায়ের কারণে। অ্যাটাচ প্রণয়নের জন্য স্যার। না, এটা অ্যাটাচ প্রনাউন পড়ার সুবিধা। করার পড়ার জন্য। সুবিধা। হুম তো আসি, হু, হু হুমা হুম, হুম তো আসি, এই আলাই হুম না পড়ে আলাই হিম পড়া হচ্ছে, আর কিছুই না, পড়ার সুবিধা, তার কোনো কারণ নেই এটা। এটা কি স্যার এই আলার কারণে হুমটা আলাই হিম হয়ে গেল স্যার? এক্স্যাক্টলি, ভেরি কারেক্ট। হুম স্যার, বুঝতে আল্লাহর পেরেছি। কারণ, আল্লাহর কারণ। আলা, আলা যদি না থাকতো তাহলে হুম থাকতো, যেহেতু আলা চলে আসছে এই জন্য অ্যাটাচ প্রনাউনটা আলাই হিম হয়ে গেছে, তাই না পড়ার স্যার? সুবিধা, পড়ার সুবিধা। অসুবিধার্থে। ঠিক আছে, বুঝলেন কিনা? স্যার এখন ওই আলা, আলা হুয়া, আলাই হি হয়েছে, এই আলার কারণে হুয়ার জায়গাটা এটা আলাই হি হয়ে গেছে, অ্যাটাচড প্রনাউন হি হয়ে গেছে, তাই না স্যার? এক্স্যাক্টলি, মানে অ্যাটাচ তো প্রোনাউন আলা। এখন কেউ বলতে পারে যে আলা তো হরফুজার, এই জন্য বোধহয় হুম হিম হয়ে গেছে, এটা একটা প্রশ্ন আসতে পারে না? তো হরফুজারের পরে জি, তো মাজরুর হয়, তো এই জন্য বোধহয় হিম হয়ে গেছে। নট দ্যাট, নট ফর দ্যাট, এটা পড়ার সুবিধার্থে আলাই হিম হয়েছে, নট যে আলার কারণে হিম হয়েছে তা না। আচ্ছা, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। একটু ধাক্কা লাগতেছে, প্রথম তো একটু ধাক্কা লাগতেছে, কিন্তু যদি আপনারা একটু ডিটেইলটা পড়েন তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যে আসলে জিনিসটা কি না। আমাদের ফার্স্ট ক্লাস এই জন্য, আর আপনি যদি ওই আরবি রিডারটা পড়েন প্লাস কোরআনের ভাষা বইটা পড়েন চ্যাপ্টারটা, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
বুঝেছি স্যার। এখন দেখেন দমিরুল মুত্তাসিল যেটা, কোনগুলো দমিরুল মুত্তাসিল? এই হু হুমা হুম, এই অ্যাটাচ গুলা, তাই না? জি স্যার। এটাই বইতে লেখা আছে 70 নাম্বার পেজে। এই বইতে, এই বইটায় দমিরুল মুত্তাসিল দেখেন 70 নাম্বার পেজে উপরে সবসময় মানসুব অথবা মাজরুর, দেখছেন? আরবিতে মানসুব জি ও স্যার। মাজরুর সর্বনাম বানান এক হলে অর্থ আলাদা। কনটেক্সট বা বাক্য থেকে বোঝা যাবে যে সর্বনামটি মানসুব না মাজরুর। সংযুক্ত সর্বনামগুলো ক্রিয়ার সাথে যুক্ত হয়ে কর্ম হিসাবে সবসময় মানসুব অবস্থায়, ক্রিয়া যেহেতু করি না এটা আমরা এখন বুঝবো না। হারফুজার পড়েছি, হারফুজারের সাথে যুক্ত হলে সবসময় মাজরুর, এবং ইসমের সাথে যুক্ত হলে মাজরুর হয়ে মুদাফ ইলাইহি হবে। এখন এই উদাহরণগুলো এখানে দেওয়া আছে, কোথায় কি কিছুটা হলো বুঝলাম কিনা আমরা? জি স্যার, খালি ওই আমরা মানসুখ বাদে সবগুলা বুঝলাম। Right. এখন আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই যে সর্বনাম এবং তার প্রকারভেদ, এই যে কোরআনের ভাষা বইতে 68 থেকে 75 পর্যন্ত এই মাত্র কয়েকটা পেজ একটু ভালো করে পড়বে, এবং আমাদের আরবি রিডার বইটা একটু ভালো করে দেখলে পরে ওকে স্যার। কোথায় ডাউট আছে মার্ক করবেন বইতে, প্লাস কোরআনের ভাষা বইতে মার্ক করবেন, প্রশ্ন রাখবেন, ক্লিয়ার করবেন। কিন্তু যদি স্যার আমি এই বই ক্লোজ করে রেখে দেন, নেক্সট ক্লাসে ওপেন করেন, তাহলে কিন্তু স্যার দেখে 75 পেজে এই যে যে এক্সাম্পলগুলা কোরআন থেকে দিয়েছেন সেইগুলোর আয়াতগুলোর মানে আমরা মানে কতগুলো জায়গায় মানে ওই এইগুলা অ্যাটাচ প্রোনাউন গুলো বুঝতে পারতেছি না। এখন পারবেন না তো বলতে, জি একটু স্যার, সময় লাগবে। সময় লাগবে না? ফার্স্ট ক্লাসে তো বোঝা যাবে না। ফার্স্ট ক্লাসে একটা আইডিয়া দিলাম আপনাদের, জি স্যার। হয়তো 2 4 5টা ক্লাস লাগবে আমাদের পুরোটা বুঝতে। ওকে স্যার। এখন আপনি পড়তে থাকেন, পরে কোশ্চেন গুলো বের করেন, আপনার কোশ্চেন কোথায় কোথায়, তারপরে কোশ্চেন গুলো ক্লিয়ার করলে আমাদের নিশ্চয়ই ক্লিয়ার হবে। ওকে স্যার। স্যার আজকের ক্লাসের এটা আমরা তো রেকর্ড হিসেবে পাবো না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা ইউটিউব হয়ে যাবে। ইনশাল্লাহ। 73 নম্বর পেজে স্যার ক্রিয়ার সাথে সংযুক্ত সর্বনাম সর্বাবস্থা মাফুল বিহি রাইট। মানসুবের ক্রিয়া ক্রিয়া শিখি নাই তো আমরা, ফেল আমরা শিখি শিখি নাই, নাই। হম মাফুল শিখি নাই, ওটা যখন শিখবো তখন। এসএমএরটা বুঝছি, আর সব ক্রিয়ারটা যদি বুঝি আমরা এই কদিন শিখে ফেলতে 4টে সেমিস্টার আমরা কি করবো? আমাদের 5টা বই শেষ করতে হবে, 1 2 3 4 5, আমরা কেবল একের মধ্যে আছি। একের মধ্যে আছি। রাইট, অতএব লং ওয়ে টু গো, লং ওয়ে টু গো। বাট নট তাহলে স্যার আমরা মুখস্থ করে ফেলবো এই যে হুয়া হুমা হুম। একেবারে হাফেজদের মতো, এতে কোনো না বুঝতে মুখস্থ। দুই এক নিঃশ্বাসে শেষ করতে হবে স্যার, একবার এক 2 নিঃশ্বাস। 3 4 2 3 6 এটা যেন মুখস্থ এরকম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুম না না, না নাহনু। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা না হুমা না হুম, কা কি হুমা হুমা কুম হুম কি না হুমা ইয়া। কুম না না ইয়া না। আমি যেরকম মুখস্থ করে ফেললাম, এরকম জি স্যার। এরকম মুখস্থ করে ফেললাম, রাইট। মোস্তফা আসসালামু আলাইকুম, একটা কোশ্চেন ছিল। না, আজকের চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার আমরা যেটা পড়লাম জিএমএস, যে পুরুষ বহু বচন, আমরা কি কোনো চ্যাপ্টারে মহিলা বহু বচনটা কভার করছিলাম নাকি, না ওইটা পরে করা হবে নাকি, না আলাদা ওইটা? না, গত ক্লাসে মহিলা বললাম না আমরা, যেমন আচ্ছা আচ্ছা, তাহলে মুসলিমাত এটা very পড়েছি good, পড়েছিলাম। ঠিক আছে। পড়েছি স্যার। হ্যাঁ, মুসলিমাত ইউটিউবটা যারা একটু ক্লাসে মিস বা কোনো গ্যাপে থাকে, তারা ইউটিউবটা দেখলে আপনারা কাভার হয়ে যাবে পুরোটা। আচ্ছা আমি দেখবো আবার ইনশাআল্লাহ। মানে 10 নাম্বার জাজাকাল্লাহ। লেসন পর্যন্ত সব ইউটিউবে আছে। আচ্ছা, ঠিক আছে, জাজাকাল্লাহ। একটু কাইন্ডলি ইউটিউবটা দেখেন, তারপরে যদি কোনো থাকে ইনশাআল্লাহ আমরা ক্লারিফাই। স্যার আমরা কি ইয়া মোতাকাল্লিমের এই যে আপনি 3টা এক্সাম্পল দিয়েছেন যে ক খ গ 70 পেজে ইয়া মোতাকাল্লিম ক খ গ, ইয়েস, বলেন। ইয়া আলাই ইয়া এই হ্যাঁ, জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিবেন স্যার। ইয়া মোতাকাল্লিমের পূর্বে যে জবর পেশ যাই আসুক
এতে ইয়া জজম সুকুন হয়। নেক্সট ক্লাসে ক্লিয়ার করবো, আপনি পড়েন আগে, জি স্যার, জি স্যার। আগে পুরোটা পড়ে নেন একবার। আমি তো কোথাটা আইডিয়া দিলাম, তারপরে আপনি পুরোটা একবার লাইন বাই লাইন পড়েন। পড়ার পরে দেখবেন আপনার নিজের প্রশ্নের উত্তরগুলো অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে অটোমেটিক। তারপর আমরা বাকিটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। এবং সর্বনাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোরআনের আয়াতে আয়াতে সর্বনাম করা, তাহলে এগুলো বুঝতে বুঝতে পারছেন? জি স্যার। সর্বনাম তো স্যার দুইটা, একটা হলো অ্যাটাচড আর একটা হলো ডিটাচড, তাই না স্যার? এক্স্যাক্টলি, ওইটার মুত্তাসিল দুইটাই মুনফাসিল। 14টা, দুইটাই আমি বললাম, দুইটাই 14টা। খুবই সহজ, খুবই সহজ। যদি আপনি একটু লেগে থাকেন এবং এটা কানেক্টেড থাকেন, খুব ইন্টারেস্ট পাবেন। ফরম্যাট, একটা ফরম্যাট, ম্যাথমেটিক্যাল ফরম্যাট, আর কিচ্ছু না। বেশি কিছু মুখস্থ করে দেখেন, এখন পর্যন্ত আমি বলতে কি আপনার শুধু এই 14টা যে মুখস্থ করে, এই আজ পর্যন্ত 13তম ক্লাস আমি কোনোটা কিন্তু মুখস্থ করতে বলিনি, বলছি আপনাদের, বলুন তো। না স্যার। জি না, না স্যার। আজকে শুধু মুখস্থ করতে বললাম 14টা জিনিস, বাকি কোনো জিনিস আমি মুখস্থ করতে বলিনি। এগুলো আমরা সব বুঝে মুখস্থ করতে হবে এই জন্য যে আমাদের ইজি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যাতে সহজে বুঝে ফেলে যে অ্যাটাচমেন্ট ডিটাচ, এই যে নাম তার মতো। এটা একটু কষ্ট করে করে ফেলেন, ইনশাল্লাহ দেখবেন যে কোনো সমস্যা। জি স্যার। ইনশাল্লাহ। তাহলে যদি কার কোনো কোশ্চেন আছে কিনা, নাই স্যার। ওকে, ইনশাল্লাহ আমরা ভালো করে একটু স্যার আপনার এই রেকর্ডটা কি আজকে পেয়ে যাব? আজকে পাবেন না, কালকে পাবেন। আপলোডের সময় লাগে। কালকে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ। পাবেন। হ্যাঁ ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।